সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটি হচ্ছে ডিপ্রেশন, দুশ্চিন্তা বা বিষণ্ণতা নিয়ে। বন্ধুরা, বিভিন্ন কারণে মানসিক দুশ্চিন্তা হতে পারে। বন্ধুরা, এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি উপায় অবলম্বন করবেন বা কি ওষুধ খাবেন? বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার জন্য বা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সাথে সবচাইতে বেশি মিলে যায়। বন্ধুরা, আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচাইতে বেশি যে ওষুধটি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন। বন্ধুরা, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না। এতে রোগ আরোগ্যের চেয়ে আরও একটি বড় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনারা অবশ্যই যে কোনো একজন পাশ করা ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন। তাছাড়া যদি আপনারা এই ভিডিও দেখে কোনো হোমিওপ্যাথিক ওষুধ খেতে যান তাহলে সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যাবাউট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সরাসরি কল করে বা মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, তাহলে চলুন মূল আলোচনায় যাই। বিষণ্ণতা বা মানসিক দুশ্চিন্তা বিভিন্ন কারণে হতে পারে। সেটা বেকার থাকা অবস্থায় ও অত্যাধিক পড়াশোনার চাপে, তাছাড়া প্রেমে ব্যর্থ হওয়া, প্রিয়জনের মৃত্যু বা বিভিন্ন কারণে এই দুশ্চিন্তা হতে পারে বা বিষণ্ণতা হতে পারে। রোগে ভোগার পর শোক, দুঃখ, মানসিক কষ্ট দীর্ঘদিন চেপে রেখে, তাছাড়া আরও নানাবিধ কারণে এমন সমস্যা হতে পারে। বন্ধুরা, যদি এমন হয় প্রেমে ব্যর্থ হয়ে প্রিয়জনের মৃত্যুতে যদি বিষণ্ণতা অধিক হারে তৈরি হয়, তাতে যদি রোগীর ঘুম না হয় এবং রোগী যদি একদমই ভেঙে পড়ে, মানসিকভাবে যদি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ইগনেশিয়া এই ওষুধটি খেতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে ইগনেশিয়া 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। যদি মানসিক সমস্যা বা দুশ্চিন্তা বা ডিপ্রেশন খুব গভীর হয়, তাহলে সেক্ষেত্রে রোগী উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন। উচ্চ শক্তির ওষুধ বলতে 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধকে বোঝাচ্ছে। বন্ধুরা, যদি কোনো রোগী উচ্চ শক্তির ওষুধ 1M শক্তির ওষুধ খায়, তাহলে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খেতে পারে। তাছাড়া প্রতি 3 দিন অন্তরও 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। বন্ধুরা, যদি রোগী ইগনেশিয়া 10M শক্তির ওষুধ খায়, তাহলে প্রতি 2 সপ্তাহ অন্তর বা 15 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবে। বন্ধুরা, যদি রোগী 50M শক্তির ওষুধ খায়, তাহলে সেক্ষেত্রে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবে। আর যদি রোগী CM শক্তির ওষুধ খায়, তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবে। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানিসহ বাসি পেটে খেলে ভালো ফলাফল প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। বন্ধুরা, বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি নলকূপ, টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে যে পানিটা আপনারা উঠিয়ে খান, সেই পানি 2 থেকে 3 দিন আগের উঠানো হতে হবে। এই 2 থেকে 3 দিন উঠানো পানির মধ্যে যদি এই উচ্চ শক্তির ওষুধ দিয়ে খাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওষুধটা ভালো ভাঙে এবং বেশি সেই পানির সঙ্গে মিক্সড হয়ে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায়। তাই আপনারা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ বাসি পানিসহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন। মিউরেক্স এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। যদি কোনো নারী দুশ্চিন্তার কারণে বা ডিপ্রেশনের কারণে একাকিত্বে ভোগে, তার কারণে যদি সেই নারীর কামবৃত্তি সামান্য কারণে বা সামান্য স্পর্শেই বৃদ্ধি পায় এবং সেই যৌন আকাঙ্ক্ষা যদি কোনো কারণে নিবৃত্ত করতে না পারে, তার জন্য যদি সে হস্তমিথুন করে বীর্য স্খলন করে, তাহলে সেক্ষেত্রে নারীকে অবশ্যই বা সেই মেয়েকে অবশ্যই মিউরেক্স এই ওষুধটি খেতে হবে। রোগের শুরুতে মিউরেক্স 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। যদি মাঝে মাঝে এই সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মিউরেক্স 2C বা 200 শক্তির ওষুধ প্রতি 3 দিন অন্তর 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে বা মাঝে মাঝে প্রায়ই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনবোধে রোগী উচ্চ শক্তির ওষুধ 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধও খেতে পারে। ট্যারেন্টুলা হিপস ছোটবেলায় পড়ালেখার অত্যাধিক চাপে, তাছাড়া পিতামাতার বিচ্ছেদে বা তালাকপ্রাপ্ত নারী বা পিতামাতার অস্বাভাবিক আচরণে যদি এই ডিপ্রেশনে ভোগা হয়ে থাকে, বা যদি প্রেমে বা বিয়ে ভেঙে যাওয়ার ফলে, বা যদি আরও মানসিক বা পারিবারিক চাপে বা পরিবারের মধ্যে যদি এমন কোনো লোক থাকে যার কারণে সে সমাজে মুখ দেখাতে পারে না, তার কারণে যদি ডিপ্রেশনে ভুগে থাকে, তাহলে সেক্ষেত্রে
ট্যারেন্টুলা হিপস এটি অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে রোগীরা এই ওষুধটি প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে পারে। তাছাড়া দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও এই ওষুধটি রোগী খেতে পারে। রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে, প্রয়োজন বোধে রোগী উচ্চ শক্তির ওষুধও খেতে পারে। ধর্ষণের শিকার হয়ে যদি কোনো নারী দুশ্চিন্তায় ভুগে থাকে বা বিকৃত যৌনাচারের কারণেও যদি কোনো নারী বা পুরুষ দুশ্চিন্তায় ভুগে থাকে, তাহলে সেক্ষেত্রেও এই ট্যারেন্টুলা হিপস এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। সেক্ষেত্রেও আপনারা এই ওষুধটি খেতে পারেন। কোনিয়াম ম্যাক, যদি কোনো নারীর দীর্ঘদিন বিবাহ না হয় বা স্বামী যদি দীর্ঘদিন বিদেশে থাকে বা কোনো বিধবা বা তালাকপ্রাপ্ত নারী যদি দীর্ঘদিন যৌন আকাঙ্ক্ষা মেটাতে না পারে, তার জন্য যদি আপনাদের এই দুশ্চিন্তা বা এই মানসিক ডিপ্রেশন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কোনিয়াম ম্যাক অত্যন্ত উপকারী। তাছাড়া বন্ধুরা, কোনো নারীর যদি ঘন ঘন স্বপ্নদোষ হয়ে থাকে বা স্বপ্নের ঘরে কোনো পুরুষ তাকে জোর করে ধর্ষণ করতে যাচ্ছে, তার জন্য যদি ডিপ্রেশন বা দুশ্চিন্তায় ভুগে থাকে, তাহলে সেক্ষেত্রেও এই কোনিয়াম ম্যাক উপকারী। রোগের শুরুতে কোনিয়াম ম্যাক 2C বা 200 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। প্রয়োজন বোধে রোগী আরও নিম্ন শক্তির ওষুধ 6 বা 30 শক্তির ওষুধও খেতে পারে। যদি রোগ প্রাথমিক অবস্থায় হয়ে থাকে বা প্রাথমিক অবস্থায় যদি দুশ্চিন্তা সমস্যা সৃষ্টি হয় বা আপনার যদি এমন হয় যে অল্প কয়েকদিন দুশ্চিন্তায় আপনি ভুগছেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিম্ন শক্তির ওষুধ খাবেন। নিম্ন শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে 6 বা 30 শক্তির ওষুধ। তাছাড়া আপনারা উচ্চ শক্তির ওষুধ 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধও খেতে পারেন। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ আমি পূর্বে যে নিয়মে বলেছি, আপনারা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ সেই নিয়মে খাবেন, মানে বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন। কোনো পুরুষ যদি অত্যাধিক হস্তমৈথুনের ফলে দুশ্চিন্তায় ভুগে থাকে বা যদি ঘন ঘন স্বপ্নদোষ হয় বা মনে মনে কোনো নারীকে কল্পনা করে কামবৃত্তি নিবারণ করতে না পেরে মানসিক দুশ্চিন্তায় ভুগে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে বিউফোরানা এই ওষুধটি খেতে হবে। বন্ধুরা, বিউফোরানা অত্যন্ত মারাত্মক ওষুধ। এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কেননা ভুলবশত এই ওষুধ অধিক খেলে আপনাদের যৌনশক্তি একদমই নষ্ট হয়ে যেতে পারে। তাই পুরুষরা এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বিউফোরানা 30 শক্তির ওষুধ প্রতি 3 দিন অন্তর বা 7 দিন অন্তর 1 ডোজ ওষুধ সকালে ভোরে বাসি পেটে খাবেন। যদি আপনারা ঘন ঘন খান, তাহলে এই ক্ষেত্রে আপনাদের যৌনাঙ্গে ক্ষতি হতে পারে বা যৌনশক্তি একদম কমে যেতে পারে বা যৌনাঙ্গ শুকিয়ে ছোট হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই এটা খাওয়ার ক্ষেত্রে ভালো একজনের ডাক্তার পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই এই ওষুধটি খাবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন বা একদমই যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি সচেতন হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে। বন্ধুরা, আপনি যদি মনে করেন এই ভিডিওতে আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে কিন্তু এমন কোনো কথা উল্লেখ করিনি, তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের সুন্দর একটি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আমি আপনাকে নিয়ে আরও একটি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনি যদি আমার চিকিৎসা নিতে চান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে না পারেন, তাহলে আপনি অবশ্যই অ্যাবাউট সেকশনে চলে যাবেন ও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন।